বছরের শুরুতেই বলিউডের তিনটি সিনেমা নিয়ে এসেছে নতুন ধামাকা। একদিকে প্রকাশ্যে এসেছে টক্সিকে নয়নতারার ফার্স্ট লুক, এদিকে ডন 3-তে নতুন মুখ হিসেবে দেখা মিলতে যাচ্ছে হৃতিকের। অন্যদিকে গোলমাল 5-এ খল চরিত্রে থাকছেন কারিনা কাপুর। বিস্তারিত প্রতিবেদনে। আসছে কন্নড় ভাষার আলোচিত অভিনেতা ইয়াশ অভিনীত নতুন সিনেমা টক্সিক। এতে নায়িকা হিসেবে আছেন নয়নতারা। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাতে তার প্রথম লুক। সেখানে গঙ্গা চরিত্রে নয়নতারার উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। একটি জটিল ও প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে রহস্যময় এক পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে সজ্জিত একটি ক্যাসিনোর প্রবেশদ্বারের সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন নয়নতারা। সেখানে নিয়ন্ত্রিত ক্ষমতা প্রদর্শন করছেন তিনি। এটি নায়িকার জন্য ভিন্ন ধরনের এক উপস্থিতি। এটি পরিচালনা করছেন নির্মাতা গীতু মোহন দাস, প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ ও ইয়াশ। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় রয়েছেন কিয়ারা আদভানি ও হুমা কুরেশি। সিনেমাটি প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় কন্নড় ও ইংরেজি দুই ভাষায় একসঙ্গে কল্পনা, চিত্রনাট্য ও চিত্রায়ন করা হয়েছে। পরবর্তীতে হিন্দি, তেলুগু, তামিল, মালায়ালাম সহ অন্যান্য ভাষায় ডাবিং করা হবে। টক্সিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 19 মার্চ। এদিকে ফারহান আক্তারের পরিচালনায় ডন 3 নিয়ে যেন দর্শক আগ্রহ তুঙ্গে। জানা গেছে এই প্রকল্পে থাকছেন না রণবীর সিং। ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে আনার পরিকল্পনা রয়েছে ঋত্বিক রোশনকে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি এখনো, তবু কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর এই আইকনিক গ্যাংস্টারের ভূমিকায় ঋত্বিককে দেখা কতটা আকর্ষণীয় হতে পারে তা যেন আগ্রহের বিষয়। ডন প্রথমে মুক্তি পায় 1978 সালে। এরপর ফারহান আক্তার গল্পটির নতুন মোড় ঘুরিয়ে দেওয়ার পর 2006 সালে নতুন করে মুক্তি পায় ডন। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ডন 2 মুক্তি পেয়েছিল 2011 সালে। কয়েক বছর আগেই ডন 3 নির্মাণের আগ্রহ প্রকাশ করেন ফারহান আক্তার। সেখানে প্রধান চরিত্রে ছিলেন রণবীর সিং। তবে ধুরন্ধর সিনেমার সাফল্যের পর আরেকটি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন রণবীর। সে কারণেই হয়তো নতুন অভিনেতা খুঁজছেন নির্মাতা, আর এক্ষেত্রে তার প্রথম পছন্দ ঋত্বিক রোশনকে। অন্যদিকে দর্শকের প্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি আবার ফিরছে নতুন এক চমক নিয়ে। গোলমাল সিরিজের 5ম সিনেমা নিয়ে ইতিমধ্যে বলিউডে বইছে আলোচনার ঝড়। তবে এবার এই সিনেমার সবচেয়ে বড় চমক কারিনা কাপুর। দীর্ঘদিন পর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন তিনি, তাও আবার একেবারে ভিন্ন রূপে। শোনা যাচ্ছে সিনেমার চিত্রনাট্য এমনভাবে এগোচ্ছে যেখানে মূল খল চরিত্রে দেখা যাবে তাকে। এবার গল্পে থাকছে বড়সড় বাকবদল। সব মিলিয়ে গোলমাল 5 শুধু আরেকটা সিকুয়েল নয়, বরং পুরনো স্মৃতি আর নতুন মোড়ের মিশেলে একেবারে অন্যরকম অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিতে যাচ্ছে। আর সেই যাত্রার কেন্দ্রে কারিনা কাপুরের খলনায়িকা হয়ে ফেরা যেন নিঃসন্দেহে বাড়তি এক আকর্ষণ। সফুর আফরিন, শোবিজ টুনাইট।